আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুর ভরা লঙ্কার চপের রেসিপি। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি নিয়েছি বাজারে যে কিনতে পাওয়া যায় সেই মোটা লঙ্কাগুলো। আর এই লঙ্কাগুলো অনেকটা ক্যাপসিকামের মতো টেস্ট হয়, আর গন্ধটাও ক্যাপসিকামের মতো হয়। এবার আমি এই লঙ্কাগুলো একটা চাকুর সাহায্যে মাঝখান চিড়ে নিচ্ছি। আর যে ভিতরে দানাগুলো থাকে সেই দানাগুলো আমি একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি। আর বন্ধুরা, এই ভিতরের দানাটা অবশ্যই বের করে নিতে হবে, না হলে অনেকটা ঝাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন একইভাবে আমি সবগুলো লঙ্কার ভিতর থেকে দানাগুলো বের করে নিচ্ছি। দেখো, এই মতো পরিষ্কার করে আমি বের করে নিলাম। সবগুলো আমার দানা বের করা হয়ে গেছে। এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা পাত্রে আমি দিয়ে দিলাম ম্যাশ করে রাখা সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ চাট মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ রেড চিলি সস। এবার আমি সমস্ত কিছু হাত দিয়ে ভালো মতো মিশিয়ে একটা পুর তৈরি করে নেব। এবার এই পুরটা রেডি করে আমি যে লঙ্কাগুলো চিড়ে রেখেছি সেই লঙ্কার ভিতরে ঢুকিয়ে দেব। যত সম্ভব হাত দিয়ে ঢুকাতে হবে, কারণ এই লঙ্কার ফাঁকাটা অনেকটা ছোট, তাই চামচ দিয়ে ঢুকাতে অসুবিধা হবে। এইভাবে আমি যতটা সম্ভব পুরগুলো ঢুকিয়ে মুখটা প্লেন করে নিচ্ছি। আবারও একটা আমি তোমাদেরকে পুর ঢুকিয়ে দেখিয়ে দিলাম। এই মতো করে আমি সবগুলো পুর এবার ঢুকিয়ে নেব। আশা করি বন্ধুরা তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আর তোমাদের কাছে যদি এই লঙ্কা না থাকে তাহলে তোমরা মোটা কাঁচা লঙ্কা দিয়ে এই চপটা বানাতে পারো। এবার একটা ঘন ব্যাটার বানানোর জন্য একটা পাত্রে আমি নিয়ে নিলাম 4 চামচ ছোলার ডালের বেসন। আর আমি দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো লবণ। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই লঙ্কার চপটা বানানো খুব ইজি, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, আমার ঘন ব্যাটার বানানো হয়ে গেল। এবার আমি সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ কালো জিরে। এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে প্রায় 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো এই ব্যাটারটা, যাতে করে ভালো মতো সেট হয়ে যায়। এবার ব্যাটারটা 5 মিনিট রেস্টে রাখার পরে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখন আমি লঙ্কাগুলো ব্যাটারে ডুবিয়ে নিলাম। আর এদিকে তেলগুলো খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে সবগুলো লঙ্কা আমি তেলে ছেড়ে দিচ্ছি। আর এখানে লঙ্কাগুলো তেলে ছাড়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাই হিটে রাখতে হবে। এখন এই চপগুলো এক পিঠ লাল করে ভেজে অপর পিঠও আমি উল্টে নিচ্ছি। আর আমি গ্যাসের ফ্লেম লো হিটে রেখে দিলাম। দেখো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার চপগুলো আমি তুলে নিচ্ছি। এবার খুন্তি দিয়ে আমি তুলে নিলাম একটা ছাঁকনিতে। আর আমি তেল ঝরিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। আশা করি বন্ধুরা আমার এই পুর ভরা লঙ্কার চপ তোমাদের খুব ভালো লেগেছে। আর এটা তোমরা বিকালে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারো। তো বন্ধুরা, এই লঙ্কার চপের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।